হাড়হিম করা ঠান্ডায় বছরের শুরুতে জমে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু বাইরে বেরিয়ে গা গরম করা যাক। কিন্তু গা গরম করতে গেলে আমরা নতুন টেকনিক কী ছিল জানো? প্রাণ খোলা হাসি। সেই দিন আমরা চার মূর্তি মিলে বেরিয়েছিলাম চা খেতে। কোথায় যাব ঠিক করতে না পারে ফার্স্ট আমরা চা খেতে গেছিলাম বাবুর আইডিয়াতে, আর বাবু আমাদেরকে কেন জানি না সেদিন বীভৎস হাসিয়েছে। চাটা ওই খাইয়েছিল আর হাসির চোটে চা প্রায় পড়ে যায়। এক একটা কথা বলছে আর আমাদের হাসতে হাসতে পেট ধরে যাচ্ছে, গাল ব্যথা হয়ে যাচ্ছে। কেন ওর মুখটা দেখে আর ওর কথা শুনলে আমাদের হাসিতে আর পেট ধরে যাচ্ছিলো। ভাইরা আমাদের অনেক ভালো, কিন্তু সেটা মুড ভালো থাকলে ওদের। তার জন্য আমরা বেরিয়েছিলাম যে আমরা যেই মাঠে ছোটোবেলায় খেলতে যেতাম সেই ছোটোবেলার মতন ফিরে যাই পার্কে। আর ধীরে কার্তিক দেখেছো দোলনা চড়তে ব্যস্ত, গুহায় যেতে ব্যস্ত। আমাদেরকে ভয় দেখিয়ে যে কী মজা পায় বোঝা যায় না। একজন দেখো আমার দিদিকে টেনে টেনে নিয়ে আসছে জোর করে গুহায় ঢোকাবে বলে। কেন যে এদের মজা লাগে এইসব করে কে জানে। আর আমাকে তো টানা হেঁচড়া করে এই অন্ধকার গুহার মধ্যে ঢুকিয়েছে। আমি সাহসী মানুষ, গুহা থেকে বেরিয়ে গেছি, কিন্তু মাম্পি দিদি কিছুতেই যায়নি। ধীরে হয়ে গিয়েও এখনও পার্কে বাচ্চাদের মতন আমরা খেলতে গেছিলাম। এই পার্কটাতে আমরা ছোটোবেলা খেলতাম, তাই আমি ভীষণ ইমোশনাল ফিল করছিলাম যে যখন আমি মায়ের সাথে পার্কে যেতাম এই সাইড দিয়ে নামতাম, আর আমাকে দেখা মাত্র এই যে কার্তিক ঠাকুর চলে এসছে শাহরুখ খান সেজে। তো সেও পারছিল না নামতে, লাস্টে এরকম হাঁটাহাঁটি করে নামতে হচ্ছে। মানে ভয় ডর প্রাণে লেশমাত্র নেই, পড়ে যাবে কি না যাবে। ওকে দেখে আরেকজন ওই যে শিং ভাঙা গরুরা এখন বাছুর সেজে এইখানেই পার্কে দৌড়াদৌড়ি করছে, কি যাতা হাসাহাসি করছে। আর সবাই দেখো একদম কচি বাচ্চা হয়ে গেছে। খুব সুন্দর বিকেলটা মজা হয়েছিল। কিন্তু আর বাবুর এই মারাত্মক কথা যে ক্যামেরা নিস না, ফটো দিস না, আমার শরীরটা খারাপ করছে, এই শুনতে শুনতে হাসতে হাসতে চলে গেছিলাম ফুলমেলায়, যেটা এখন নেক্সট পার্টে। এখন টাটা।